হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো বন্ধুরা, আজ আছি দেখো আমি কোথায়, জামতারা সেবা সদন হসপিটালে। সো বন্ধুরা, আমি এখানে এসেছিলাম একটু চেক আপ করাতে। আমার ডেলি রুটিন চেক আপের জন্য আমাকে আসতে হয়, ডেলি আসতে হয় না, মানে মাঝে সাঝে আসতে হয়। দেখো এখানে বোর্ড দেওয়া আছে, আমি তোমাদেরকে হসপিটালের পুরো ট্যুরটা দেবো। হ্যাঁ, এটা আমাদের বাড়ি থেকে ওয়ার্কিং ডিস্টেন্সে পড়ে, বেশি দূরে না, ঠিক আছে? তাই আমাকে রুটিন চেক আপের জন্য এখানে আসতে হয়। এই যে দেখো আমার সাইকেল এখানে রাখা আছে, এই সাইকেলে করে আমি এলাম এখন এখানে। আর দেখতে পাচ্ছ এই যে হসপিটাল, দেখো এখানে একটা রুম আছে, দেখো এখানে চেয়ার টেবিল অনেক কিছু আছে। এই যে দেখো এখানে বেড আছে, এখানে বসার জন্য জায়গা আছে, আর এখানে চেয়ার আছে, টেবিল আছে। তোমাদেরকে পুরো হসপিটালের ট্যুরটা আমি আজকে দেবো, যেখানে আমি আসি রুটিন চেক আপ করতে। তো দেখো এখানে এটা হচ্ছে তোমার ডক্টরস চেম্বার। এই যে দেখো এখানে লেখা আছে ডক্টরস চেম্বার, তো এটা হচ্ছে ডক্টরস চেম্বার। হ্যাঁ, এদিকে দেখো ডেকোরেশন করেছে 26 জানুয়ারির জন্য। দেখো এখানে বেলুন দিয়েছে, এখানে বেলুন দিয়েছে। এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে ডাক্তার এখানে এসে বসে, এটা হলো অফিস। দেখো এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? এই যে দেখো এখানে বেড আছে, আর এখানে আলমারি আছে, এখানে যিনি ওষুধপত্র সব কিছু এখানে আছে, ঠিক আছে? অনেক কিছুই আছে, তোমাদেরকে আমি পুরো ট্যুরটা দেবো, ঠিক আছে? আর এখানে দেখো বোর্ড দেওয়া আছে, মানে পোস্টার দেওয়া আছে জামতারা সেবা সদন নার্সিং হোমের, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখো বেড নাম্বার 10, এটা হচ্ছে বেড নাম্বার 10। এই যে দেখো বেড নাম্বার 10 এখানে লেখা আছে, আর এগুলো ডেকোরেশন হয়েছে। অ্যান্ড এখানে দেখো সুইচ বোর্ড আছে, এখানে ফায়ার, এটা কি কি এটা ফায়ার কি বলে, এটা সেফটি ফায়ার, সেফটি ফায়ার জানি না এটা কি। আচ্ছা, লেবার রুম, এটা কি যারা এটা আমি নামটা আমার খেয়াল আসছে না, এটাকে কি বলে, যদি কারো জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে লেবার রুম, দেখো এখানে লেবার রুম আছে এটা। এই দেখো এখন লাইট নেই বলে দেখাতে পারবো না। অ্যান্ড এখানে এদিকে আছে দেখো মেল ওয়ার্ড, এটা হচ্ছে মেল ওয়ার্ড। হ্যাঁ, এখানে দেখো ডেকোরেশন করা আছে, এটা হচ্ছে মেল ওয়ার্ড। এটা দাও আমি সুইচটা দিয়ে পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মেল ওয়ার্ড, ঠিক আছে? এই যে দেখো এখানে একটা বেড আছে, এখানে আর একটা বেড আছে, এখানে 3টে বেড আছে, ঠিক আছে? এটা হচ্ছে মেল ওয়ার্ড। আর চলো আমি তোমাদেরকে এবার ফিমেল ওয়ার্ডটাও দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফিমেল ওয়ার্ড, এই যে দেখো এখানে লেখা আছে ফিমেল ওয়ার্ড, এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখো এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে এখানে ওপরে আরও আছে, তো ওদের তো দেখানো আমার টাইম নেই, ঠিক আছে? অ্যান্ড এদিকে দেখো, এদিকে আছে ল্যাব, এটা হচ্ছে ল্যাব। সো তোমাদের কেমন লাগলো ট্যুরটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আজকে এসেছিলাম এখানে চেক আপ করাতে, তো তাই এই ব্লগটা বানালাম। আর আমি আগে আরও কী কী করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ভিডিওটা কন্টিনিউ আছে, দেখতে থাকো। সো বন্ধুরা, ফাইনালি আমি দেখো হসপিটাল থেকে বেরিয়ে গেছি। দেখো আমি সাইকেলে আছি, আর হসপিটাল থেকে বেরিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই, সেই জন্য আমি সাইকেলে করে চলে আসি। হ্যাঁ, গাড়ি নিই না। দেখো এই যে আমি এখন রাস্তায় যাচ্ছি, গেট বন্ধ নাকি? গেট বন্ধ, এটাই হচ্ছে এখানে ঝামেলা। কিন্তু আমি সাইকেল নিয়ে আছি, সো কোনো ব্যাপার নেই, আমি ক্রস করে নেব। সো আমি রেল গেট ক্রস করে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সো আমি গেট ক্রস করে গেছি। আর এই দেখো বন্ধুরা, এরা এখানে ডিজে বাজাচ্ছে। এই দেখো সোমনাথ পার্টি আমাদের ডিজে বাজাচ্ছে। কালকে এখানে সরস্বতী পুজো হয়েছিল, সো তোমাদেরকে একটু সরস্বতী মায়ের দর্শন করিয়ে দিই সকাল সকাল। এই দেখো ডিজে মেশিন, এটা কোথাকার ডিজে বটে? কোন ডিজেটা বটে? বর্ষা ডিজে। ও, কোথাকার? এই তোমার সানা ছিল। সাহানাটা। উল্টা হলো। এই দেখো মা সরস্বতী, এখানে কে এসেছিল কালকে? আমি কালকে থা ওখানে। ও, তুইও ছিলিস? এ দেখো খুব সুন্দর ঠাকুরটা করেছে, খুব ভালো লাগছে। জয় মা সরস্বতী মা, বিদ্যার দেবী, বিদ্যা দাও, বুদ্ধি দাও। এটা আমাদের লাইটটা বটে না? দেখে চিনে গেছি। আচ্ছা ঠিক আছে, থাক, চল আসছি, টাটা সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর বন্ধুরা, ফাইনালি আমি গ্রামে এন্টার করে গেছি। আর এখানে দেখো ভাই কি হচ্ছে, আমি এসে তো অবাক। ই বাবা, এইসব কি হচ্ছে এখানে? এখানে বেসিক্যালি জামতারা গ্রামীণ ব্যাংকের ক্যাম্প বসেছে গাইজ। দেখো এখানে বেসিক্যালি ব্যাংকের প্রচারের জন্য এসছে। দেখো বৃত্তি সাক্ষরতা কার্যক্রম এখানে লেখা আছে। আর এখানে অনেক বাচ্চাগুলো সব চলে এসছে। দেখো এখানে ঈশানও বসে আছে, এই বাবা ঈশানও চলে এসেছে।
হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এরকম কিছু একটা গ্রামে অনুষ্ঠান হলে খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, তো দেখো এখানে গেট দিয়েছে, আর এই যে আমি দেখো এখানে চলে এসেছি পার্টিসিপেট করতে। হ্যাঁ, এটা বেসিক্যালি ব্যাংকের প্রচার করতে এসেছে, ব্যাংকের জন্য বলতে এসেছে কিভাবে কি করতে হয় না করতে হয়। হ্যাঁ, সেসব কি আর বলবে। আর গ্রামের সবাই আসবে এখানে এসে জয়েন করবে। হ্যাঁ, এখানে দেখো এই দাদাটা কি বলছিল, তা আমি মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে দাদাটা তো বলছিল, তার সাথে মাইকও বাজছিল, গানও বাজছিল, আর গান বাজবে কপিরাইট প্রবলেম, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছি। এখানে দেখো অনেকে আসছে, আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে। আর বাচ্চারা তো সব আগে চলে এসেছে, বাচ্চাদের মানে বলতে হয় না, ওরা খুঁজে বেড়ায় এসব। গ্রামে কোথাও কিছু হলে সবার আগে বাচ্চারা ঠিক পৌঁছে যায়। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর চলো এবার কিচেনে যাই, গিয়ে দেখি কি হয়েছে আজকে ব্রেকফাস্টে। মা নাই ঘরে? মা কোথায় গেছে? ও, ডাক্তারে কি বললো বলো না? ডাক্তারে বললো তাড়াতাড়ি ঘুমাতে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে, নিজের খেয়াল রাখতে, আর ফোন কম থেকে কম ঘাঁটতে। কিন্তু ডাক্তারের কথা কে শোনে? আজকাল ডাক্তারের কথা কেউ শোনে না। আমি যদি ফোন কম ঘাঁটি তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করব কি করে, আর আমি লাইভ করব কি করে? আমাকে লাইভ করতে বারণ করলো ডাক্তার, কিন্তু কে কথা শোনা, ছাড়ো তো, বাদ দাও। বন্ধুরা মা চলে এসছে। মা তুমি কোথায় গেছিলে? আমি এখন যাব, একটু বাইরে গিয়েছিলাম, এবারে যাব ষষ্ঠী কথা শুনতে। এই দেখো মা এখানে থালা রেডি করেছে, ষষ্ঠী কথা শুনতে যাবে আজকে। ঠিক আছে, তো টাটা, যাও। আর ঈশান আমাদের কোথায় গেছে জানি না, সাইকেল নিয়ে। ওই দেখো ঈশানের সাইকেল চলে এসছে, ওই দেখো ঈশানের বন্ধুরও চলে এসছে, আর ঈশানও চলে এসছে। দেখছো কেমন নাচছে ঈশান? আর দেখো সাইকেলের দোকান খুলেছে, দেখো আমার সাইকেলটাও এখানে রেখে দিয়েছে ঈশান। হাট! দেখো এখানে ঈশান সাইকেলের দোকান খুলেছে। ঠিক আছে, দেখো তিনটা সাইকেল আছে, আর এদিকে একটা গাড়ি আছে। আর দেখো চুনু মুনু চুষি চুষছে, এই দেখো এই চুষি চুষছে, আর দেখো এই ব্যাগ নিয়ে ঘুরছে। ম্যাডাম শপিং করতে যাবে, শপিং করতে যাবে নাকি? টাটা। ঈশানের বন্ধুরা সবাই চলে গেছে, এখন ঈশান ব্রেকফাস্ট করতে বসেছে, লুচি আর তরকারি। হ্যাঁ, আর এই যে আমার ব্রেকফাস্ট, লুচি বিস্কুট। আর এরকম ব্রেকফাস্ট কেন আমি তোমাদেরকে বলছি, আজ হলো সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে আমরা বলি সিজানোর দিন, আর তোমরা হয়তো বলো ওটা সিদ্ধ, আর আরো কারা কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তা আমরা তো সিজানোর দিন বলি, তো আজকে সরস্বতী পুজোর পরের দিন সিজানোর দিন, তাই আজকে কিছু গরম খাওয়া চলবে না, আজকে সব কিছু ঠান্ডা খেতে হয়। হ্যাঁ, ভেজা ভাত, মাছ, সব বাসি। ঠিক আছে, সব বাসি খাবার খেতে হয় আজকে। তো আজকের দিনে আমি সেই জন্য আজকে বাসি লুচি আর বিস্কুট আর চা খাচ্ছি। হ্যাঁ, স্নান করে আমরা ভাত খেতে পাই, মানে ভাত খাওয়ার আগে স্নান করতেই হবে, স্নান না করলে ভাত খেতে পাবে না। তাই আমি স্নান করব, তারপরে ভাত খাবো। এখন ব্রেকফাস্টে লুচি চা খেয়ে নি। সো বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দোকানে চলে এসেছি। এবার করবো ভিডিওটা এডিটিং। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেল নতুন হলে ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই গাইস, লটস অফ লাভ, বাই গাইস, বাই 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 বাই।